বউয়ের সাথে রাগ করে একটা পার্কে এসেছি। পার্কের ভেতরে ঢুকতেই হঠাৎ একটা রঙ্গন ফুলের গাছের পাশে বসে থাকা বৃদ্ধ লোককে চোখে পড়ল। বৃদ্ধ লোকটা নীরব কান্না আমার রাগটাকে কোথাও হাওয়া করে দিল। ব্রেঞ্চির সাথে হেলান দিয়ে তার নীরব কান্নার সাক্ষী হয়তো রঙ্গন ফুল আর আমিই হলাম। এই বয়সে জীবনের একাকিত্ব বড্ড পড়ায়, তাহলে উনি কি সেই কারণেই কাঁদছেন? কিন্তু তার ওই নীরব কান্নায় কোথাও যেন অসহায়তা অনেকাংশে জুড়ে আছে। এক পা দুপা করে আমি এগিয়ে গেলাম, তার পাশের খালি জায়গাটা দখল করলাম। আমার উপস্থিতি হয়তো উনি টের পেলেন, একটু সরে গিয়ে আমায় জায়গা করে দিলেন। কিন্তু অবাক করার বিষয় হলো তিনি তার চোখের জল মুছলেন না। আমি একটু আশ্চর্য হলাম। আমাকে দেখে একটু লজ্জিত হয়েও ওনার চোখের জল মোছা উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেননি। তার কি কোনো বিশেষ কারণ আছে? এবার যেন আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, ও চাচা, কাঁদছেন কেন? কেউ বকেছে? অবশ্য ছোট বাচ্চাদের একটু বকা দিলেই তারা কেঁদে দেয়, আপনি তো আর বাচ্চা নন, কি ঠিক বলিনি? আমার কথায় তিনি কোনো ভাব ভঙ্গি প্রকাশ করলেন না। সেটা তার চেহারা দেখে বুঝলাম, তাই আরো একটু কাছে এগিয়ে গিয়ে বললাম, আমি তো আপনার ছেলের মতো, ভেতরের কষ্টটা একটু খুলে বলুন। এবারের কথাটা হয়তো তার মনে ধরেছে, তাই তিনি চোখের জল মুছে আকাশের পানে তাকালেন। আমিও ওনার দেখা দেখি আকাশের ওই তীব্র কড়া রোদের দিকে তাকালাম। কিন্তু কয়েক সেকেন্ডের মাঝেই আমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে রইল। পকেট থেকে রুমালটা বের করে চোখটা মুছে নিলাম। বৃদ্ধ লোকটা তখনও আকাশ পানে চেয়ে আছে। আমি কয়েক সেকেন্ড তাকাতে পারিনি, আর সে এখনো তাকিয়ে আছে আশ্চর্য। কিছু বলতে উদ্যোগ হলে হঠাৎ তিনি মুখ খুললেন, বুঝলে বাবা, মা জোর করে এক গরিব ঘরের মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিল। না ছিল রূপ, না ছিল ভালো কোনো গুণ। এটাই ভাবতাম এবং ভেবে এসেছি। বাবা ছোটবেলায় মারা যাওয়ায় মা কষ্ট করে মানুষ করেন, তাই তার কথা ফেলতে না পেরে সিদ্ধান্ত নিলাম ওই গেও মেয়েকে বিয়ে করব। করলামও বিয়ে। কিন্তু কেন জানি মেয়েটার সাথে আমার বনি বনাত হতে না। তাই তার ভালো খারাপ দুটোই আমার অসহ্য লাগতো। যখনই ভাবতাম ওর সাথে আমার সারা জীবন কাটাতে হবে, বিশ্বাস করো মাথাটা যন্ত্রণায় ফেটে যেত। তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতাম না। কিন্তু কিছু চাপা রাগ থেকে প্রায় ওকে ঘরবন্দি করে মারতাম। আর বেচারি চুপচাপ সহ্য করে নিত। তারপর কয়েক বছর পর ওর কোল আলো করে জন্ম নিল আমার সন্তান খোকার জন্মের দিন মনে হলো জীবনে হয়তো এই প্রথম কোনো কাজ সে করেছে। আমি ছুটে গিয়ে ছেলেকে কোলে নিলাম, এই গালে ওই গালে চুমুতে ভরিয়ে দিলাম। অথচ যার মাধ্যমে মহান আল্লাহ ওকে আমার ঘরে দিলেন, তার খবর একবারও নিলাম না। এইভাবে দিন কেটে গেছে, বছরে গড়িয়ে গেল। আগে ওকে বকাঝকা করার কোনো কারণ খুঁজে না পেলেও এখন খোকার সূত্র ধরে ওকে আমি প্রায়শই হুমকি ধমকি দেই। আর ও চুপচাপ শুনে যায়। খোকার 3 বছর বয়সে মা মারা গেল। এবার যেন আমি হাতে চাঁদ পেলাম। কথায় কথায় গায়ে হাত তোলা, বাবা মা তুলে কথা বলা, এটাই যেন আমার কাজ হয়ে উঠল। শুধুমাত্র মায়ের শেষ ইচ্ছার জন্য ওকে কখনো ছেড়ে দিতে পারিনি। যাক, সেসব কথা, আসল কথা বলি। ওকে পছন্দ করতাম না বলে ওর ভালোটাও মনে হতো খারাপ। আমি যখন কোনো খাবার আনতাম খোকার জন্য, তখনও সেটা অল্প কিছু খোকাকে দিত, বাকিটা রেখে দিত। আর খোকা তো কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলতো, আর খোকার কান্না দেখে আমি ভুল ঠিক বিচার না করে ওকে রাগারাগি করতাম। এটাও বলতাম, আমি চলে গেলে তুই খাবি এগুলো। আর ও অসহায়ের মতো তাকিয়ে বলতো, তুমি যা ভাবছো তা না। বাচ্চাদের একসাথে খাবারে সব ভরিয়ে দিলে ওদের নজর সবসময় বেশি থাকবে। যখন অভাবের জন্য কম কিছু পাবে তখন ওদের হবে না। আর ওর এই কথা শুনে ওকে একটা থাপ্পড় দিয়ে বাকি রেখে দেওয়া খাবার খোকাকে এনে দিতাম। এভাবেই আমি আমার খোকাকে ছোট থেকে চোখ বড় বানিয়ে দেই। যা চাইতো সেটা সাথে সাথে দিয়ে দেওয়া। যখন লাগবে বলতো তখনই প্রশ্ন না করে সেটা কিনে দেওয়া। নিজের পছন্দের খাবার না খেয়ে ওকে দিয়ে দেওয়া। মানে এক প্রকার ওকে বেপথে দেওয়ার মতো সব কাজ আমি করেছি। এভাবে সময় গড়িয়ে বহু বছর কেটে গেছে। আমার বয়স 60-এর দশকে গিয়ে ঠেকেছে। ওই বয়সেও আমি আমার স্ত্রীর সাথে আগের মতোই ব্যবহার করেছি। আমার দেখা দেখি ছেলেটাও মাকে পছন্দ করতো না, কারণ আমি তাকে বেপথে চলতে শিখিয়েছি, আর তার মা বাধা দিয়েছে সেই পথে হাঁটতে। মেরেছে, বকা দিয়েছে, বুঝিয়েছে। সে বড়দের অসম্মান করলেই তার মা তাকে বকা দিত। আমি কোলে টেনে নিয়ে উল্টো স্ত্রীকে বকতাম। কিছু নেই বলে যখন খোকা মিথ্যে বলতো তখন ওর মা বোঝাতো এইভাবে মিথ্যা বলতে নেই। আর আমি সেই মিথ্যাকে গুরুত্ব দিয়ে খোকাকে সেই জিনিস এনে দিতাম। ঝগড়া মারামারি করে খোকা বাড়ি ফিরলে ওর মা রাগ করে যখন ভাত দিত না, আমি স্ত্রীকে দুটো কড়া কথা শুনিয়ে খোকাকে পাশে বসিয়ে খাবার খাওয়াতাম। খোকা বড় হলো তার চাহিদা। বিয়ে করালাম জাঁক জমকপূর্ণভাবে। আমার স্ত্রী বলল, যে বিয়েতে যত কম আয়োজন হবে সেই বিয়েতে আল্লাহর রহমত তত।
ছেলে মাকে ধমক দিয়ে বলল, আমার বাবার কি কম আছে নাকি? তোমার তো আমার সবকিছুতেই অসুবিধা। কোন ভাগ্যে যে তোমার গর্ভে আল্লাহ আমাকে দিলেন আমি বুঝি না। আর আমি সব কথায় ছেলেকে সায় দিতাম। একদিন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে আমার স্ত্রী বলল, যেভাবে ছেলেটাকে মানুষ করেছো, আমার তোমায় নিয়ে বড্ড ভয় হয়। কবে জানি তোমার ছেলে তোমার কলার ধরে বলবে, এটা আমার চাই মানে চাই। আমি হয়তো সেদিন দেখার জন্য বেঁচে থাকবো না, আর বেঁচে থাকতেও চাই না। শুধু প্রার্থনা করি সেদিন এই অভাগীর কথা যেন মনে পড়ে, তোমার চোখে জল না ঝরে। যদি সত্যি ঝরে না, আমি যদি দেখতে পাই সইতে পারবো না। প্লিজ তুমি সেদিন আমার কথা ভেবে কেঁদো না কিন্তু। আর ওর কথাগুলো শুনে বললাম, কানের ধারে প্যান প্যান করো না তো, ঘুমাও। কিন্তু আমি কি কোনোদিনও ভেবেছিলাম সেই রাত ছিল শেষ রাত আমাদের পাশাপাশি শোয়ার? ঘুম থেকে উঠে সেদিন হয়তো আমি প্রথম দেখলাম ও এখনো আমার পাশে শুয়ে আছে। জীবনের প্রায় ৩৭ বছর ওর সাথে কাটিয়ে এই প্রথম ওর আগে আমার ঘুম ভেঙেছে। ব্যাপারটা কেন জানি সাধারণ মনে হয়নি আমার। ওকে নিশ্চুপ হয়ে শুয়ে থাকতে দেখে আমার খুব ভয় হলো, খুবই ভয়। ছোট বাচ্চাদের যেমন কেউ চমকে দিলে ভয় পায়, ঠিক তেমন ভয়। আমি খুব নরম করে সেদিন ওকে ডেকেছিলাম আর মনে মনে বলেছিলাম, আমি যা ভাবছি তা যেন সত্যি না হয়। কিন্তু আমার ভাবনা মিথ্যে করে দিয়ে ও সেদিন ওঠেনি। আমি হঠাৎ খাট থেকে নিচে পড়ে গেলাম। চিৎকার করে খোকাকে ডাক দিলাম। খোকার বউ ছুটে এলো। অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় খবর ছড়িয়ে গেল ও আর পৃথিবীতে নেই। জোহর বাদ দেওয়া হলো মাটি। ওর চলে যাওয়াতে হয়তো কেউ কষ্ট পায়নি, তাই আমাদের বাড়িটা মৃত বাড়ি মনেই হয়নি। রাত বাড়ার সাথে সাথে সকল আত্মীয় স্বজনরা বাড়িতে চলে গেল। রইলাম শুধু আমি, খোকা আর খোকার বউ। ওরা নিজেদের মতো করে ঘরের দুয়ার আটকে দিয়ে শুয়ে পড়ল। আমি বারান্দায় বসে রইলাম প্রায় অনেক রাত। যখন ঘরে এলাম তখন বুকটা ধক করে উঠল। ওই প্রথম আমি ওর শূন্যতা অনুভব করলাম। মনে করতে রইলাম ওর সকল কথা। আস্তে আস্তে সবকিছু পাল্টে গেল। যে সন্তানের কাছে আমি বেস্ট বাবা ছিলাম, আজ তার কাছে বোঝা হয়ে উঠলাম। এখন আর আমার খাবারের খোঁজ কেউ নেয় না। খোকা তো জানেই না আমি ঠিক মতো ৩ বেলা খাবার খাই কিনা। অথচ নিজের পছন্দের খাবারগুলো নিজে না খেয়ে ওকে খাইয়েছি। আজ ওর কথা বড্ড মনে পড়ে। ও বলতো, সন্তান হচ্ছে নরম কাদার মতো, যেমন গড়বে তেমন গড়াবে। আমি ওকে খারাপ গড়েছি তাই ও খারাপ হয়েছে। কখনোই আমি ওর কথার গুরুত্ব দেইনি। ও বলেছিল, ছেলেকে মানুষ করো, মানুষের মতো দেখতে, অমানুষ নয়। সেদিন এই কথার জন্য ওকে কি মারটাই না দিলাম। নিজের বলতে আজ আর কিছুই নেই, সব নিয়ে গেছে খোকা। শেষ সম্বল বলতে আছে বাড়িটা, আজ সেটার জন্য আমার দিকে তেড়ে এসেছে। বলে আমার ব্যবসার জন্য টাকার দরকার, তুমি যদি ভালোই ভালোই না দাও, দরকার হলে তোমায় খুন করব। আর কি বলবো বলো তো, আজ মনে হচ্ছে সেদিন রাতের বলা কথাগুলো। ও হয়তো সঠিকটা জানতো। আজ আমি আমার জীবনের কর্মফল পাচ্ছি। এটাই আমার পাওয়ার ছিল। আমার ভুল ছিল না, ছিল অন্যায়। হ্যাঁ, অন্যায়। আজ আমি কাঁদছি কেন? এটা তো হওয়ারই ছিল। হ্যাঁ, হওয়ারই ছিল। এই একটা কথা বলতে বলতে বৃদ্ধ লোকটা সামনের দিকে চলে গেল। আস্তে আস্তে আমার চোখের আড়াল হয়েও গেল। আমি কিছুক্ষণ চুপ করে বসে থেকে ভাবলাম, তাহলে আজ আমার স্ত্রী যে এই কথাগুলো বলল সেটা পুরোপুরি সঠিক। আমার ৭ বছরের ছেলেটা আমার পকেট থেকে ২০ টাকা না বলে নিয়েছে। এই জন্য আমার স্ত্রী আমার ছেলেকে বকেছে। যার জন্য ছেলে আজ খাবার খায়নি দুপুরে। অনেক বোঝানোর পরেও যখন ছেলে খাবার খায়নি, তখন ছেলেকে দুটো চড় দিয়েছে। অন্যায় করবে আবার রাগ দেখাবে। এই ঘরে সেটা হবে না। আজ ২০ টাকা নিয়েছে, কাল ৩০ টাকা। আস্তে আস্তে তোমার লোভ বাড়বে। ঘরে পাবে না, বাইরে চোখ যাবে। অফিস থেকে ফিরে ঠিক এগুলোই শুনলাম। ছেলের গাড়ির লাল হয়ে যাওয়া চড়ের দাগ দেখে মাথা গরম করে স্ত্রীকে গালাগালি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমার টাকা নিয়েছে, ওর কি সমস্যা? কিন্তু এখানে এসে বুঝলাম, আমার টাকা নিলে কি হবে? সন্তান আমার চুরি করেছে, কোনো কিছু না বলে নেওয়া মানেই চুরি। তাহলে আমিও তো ওই চাচার মতো নিজের সন্তানকে ভুল পথে পরিচালনা করছি। বাড়িতে গিয়ে আগে আমাকে ছেলেকে বোঝাতে হবে, তারপর ছেলের মায়ের রাগ ভাঙাতে হবে। কারণ সে তো ভুল নয়, সঠিক বোঝাচ্ছে আমার সন্তানকে। আমার সন্তান যেন কোনো ভুল পথে পা না বাড়ায়। তাহলে ভুল তো আমার স্ত্রীর নয়। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থাকবে।